আসসালামু আলাইকুম। আজকে ঈদের দিন। আজকে ঈদের দিনে আমরা সকল মিলে দোকানের ছেলে আমরা সবাই মিলে একসাথে নামাজ পড়তে গেলাম। তা নামাজ পড়তে যাচ্ছি আর সাথে ভিডিও বানাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সব কমেন্ট করে জানাবেন, আশা করি। তা আমার তরফ থেকে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে, ঈদ মোবারক, ঈদ মোবারক। তা আমরা ঈদের নামাজটা পড়তে যাচ্ছি আর দেখেন একটাও লোক নেই রাস্তাতে। মানে অনেক সকাল বানাই। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনই প্রায় 6:30 বেজে গেছে। তো তখনই যাচ্ছি আমরা নামাজ পড়তে। তো আমরা দোকান থেকে চলে এসেছি হেঁটে হেঁটে আস্তে আস্তে আমরা চলে এসেছি মসজিদের কাছে এসে দাঁড়িয়ে আছি আমি। যে আমার সাথে ছেলেগোনা যারা এসেছে তারা অনেকটা পেছিয়ে আছে, তা সেই জন্য তাদের জন্য অপেক্ষা করছি আমি। তা সেই অপেক্ষা করে নামাজ পড়তে চলে গেলাম। যাই হোক, নামাজ পড়ে এসে আর কোনো ভিডিও বানাতে পারলাম না আসার টাইমে। দিয়ে আমি এখন রুমে চলে এসেছি। দিয়ে আমি আসার টাইমে ভিডিওটা আর বানাতে পারিনি। তার কারণ হচ্ছে নামাজটা যখন পড়লাম, নামাজ পড়ে মা বাবার জন্য অনেক মন খারাপ হয়ে গেল। যে আজ প্রায় 5-7 বছর হয়ে গেল আমি বাড়ি যাইনি। তা মা বাবার সাথে ঈদও কাটাতে পারিনি 5 থেকে 6 বছর কি 7 বছর এরকম হবে, আমার এতটা খেয়াল নেই। যদিও আমার মনটা খারাপ হয়ে গেছিলো, তো সেই জন্য আরও বানাতে পারিনি। আর বেরোনোর টাইমে এত ভিড় ছিল মসজিদের ভিতরে, কি বলবো আপনাদেরকে। তাও যাই হোক, নামাজ পড়ে এসে মা বাবাকে কল করলাম। কল করে মা বাবা অনেক কান্নাকাটি করছে যে আমি কত বছর বাড়ি যাইনি। তাই এই বছর যাওয়া হোক, ঈদে যাওয়ার কথা ছিল, তা ঈদে আমি যেতে পারিনি। তাও আমি ভিডিও বানাতাম না, তাও আমি ভিডিওটা বানালাম। কারণ যাওয়ার টাইমে ভিডিও বানালাম, আসার টাইমে ভিডিওটা বানালাম না, মন খারাপ হয়ে গেছিলো সেই জন্য। তা যাই হোক, এখনও মন খারাপ করছে বাড়ির জন্য, বোনদের জন্য। তা আমার বোনটাকে কল করিনি, দেখি বোনটাকে কল করবো খালি। তা তারাও কান্নাকাটি করবে। তা ভিডিওটা যাই হোক এক্ষুনি এই পর্যন্তই করলাম, আর আমি করতে পারলাম না। যদি ভিডিওর ভিতরে কিছু ভুল কিছু করে থাকি তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমাকে। তা ভিডিওটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।